হ্যালো ফ্রেন্ডস, এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা কিন্তু মানে কেমন মাথা ঘামানো কোশ্চেন, এটা কিন্তু তোমরা ভালো মতোই জানো। তোমরা এক্সাম হলে প্রত্যেকে এই কোশ্চেনটা ট্রাই করে ফেসে গেছো। এটা ভালো মতোই সকলে জানো যে এই প্রবলেমটা করতে গিয়ে তোমরা সকলেই আটকেছো। তো এটা অ্যাকচুয়াল সলিউশন অনেকে এখনও বের করতে পারেনি, কিন্তু এটা সলিউশনটা কী হবে, তো এটার যেটা প্রপার সলিউশন হবে সেই সলিউশনটা আমি দেখাবো তোমাদের। আর তোমরা যদি নিজেরা কোনো সলিউশন বের করে থাকো তাহলে তোমরা দেখাতে পারো আমাকে বা কমেন্ট করতে পারো। তো প্রথমত বলি যে এই কোশ্চেনটা দেখে যে এমন একটা স্টুডেন্ট বাদ নেই যে এই কাজটা করেনি, যে 5 × 8/6। তো এইটার অ্যান্সার এটা দিয়ে হবে না, কারণ তুমি এটা যদি করো, দেখো এটা তোমার পয়েন্টে চলে আসে, হয় না, কাটাকাটি যায় না। তো অ্যাকচুয়ালি তাহলে কী হবে, এটা আসলে তোমার ম্যাথ নয়। দিস ইজ নট এ কোশ্চেন অফ ম্যাথ, দিস ইজ এ কোশ্চেন অফ রিজনিং। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের রিজনিং দিয়ে দিয়েছে। তো কী সেই রিজনিং, দেখো এটা সলিউশনটা কী হবে। আর দারুণ সলিউশন, একটা এক্সাম হলে এরকম কোশ্চেন না দিলে মজাই আসে না। তো কী সেই সলিউশন, আমরা ছোটোবেলায় পড়েছি না উৎপাদক, সেই উৎপাদক থেকেই কোশ্চেনটা দিয়েছে। দেখো এই যে ছয়ের উৎপাদকগুলি কী কী, ছয়ের আমরা যদি উৎপাদকগুলি লিখি, ছয়ের উৎপাদকগুলি কী কী, 1, 2, 3, 6, তাই তো। একইভাবে আমরা যদি 8-এর উৎপাদকগুলি লিখি তাহলে কী হবে, দেখো 1, 2, 4, 8, তাই তো। এখন আমি যদি 1 আর সেই সংখ্যাটা, যেই সংখ্যাটার উৎপাদক 1 আর সেই সংখ্যাটা বাদ দিই, অর্থাৎ আমি যদি এই দুটো সংখ্যা বাদ দিয়ে 1 আর ওই সংখ্যাটা, তাহলে দেখো যেই নাম্বার দুটো পড়ে থাকে তাদের সাম করলে, অর্থাৎ 6-এর ক্ষেত্রে এই দুটো সাম করলে আমি পাবো 5, 3 আর 2 যোগ করলে পাবো 5। তো একইভাবে 8-এর ক্ষেত্রে যে দুটো মিডিলে পড়ে থাকলো 1 আর 8, 1 আর 6, এই দুটো যে বাদ দিই, একইভাবে এই দুটো যোগ করলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি 6। তো আমার মতে এই কোশ্চেনটার অ্যান্সার হওয়া উচিত 6। আর প্রপার লজিকও আছে, প্রপার লজিক ছাড়া আমি সলিউশন দিইনি। তো তোমাদের কি মত, যদি সলিউশনটা তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে পারো। এই কোশ্চেনটা তোমরা অনেকেই আটকেছো জানি, আর সলিউশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।